হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন চলে আসি, লক্ষ্য করে এখানে জেড সমান 11 পারমাণবিক সংখ্যার একটি মৌলের এক্স রশ্মি কে আলফা রেখার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে। কত পারমাণবিক সংখ্যার মৌলের ক্ষেত্রে ওই রেখার তরঙ্গদৈর্ঘ্য 4 ল্যামডা হবে? তাহলে ফার্স্ট লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে, কি না জেড ওয়ান দেওয়া আছে 11 এবং ল্যামডা ওয়ান দেওয়া আছে ল্যামডা। জেড টু আমাদের নির্ণয় করতে হবে এবং ল্যামডা টু সমান কত হবে দেওয়া আছে, লক্ষ্য করো 4 ল্যামডা। আচ্ছা, এবার মজুলের সূত্র অনুযায়ী আমরা কি জানি না, মজুলের সূত্র অনুযায়ী যে রুট অফ নিউ ভেরিয়েশন জেড মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখে নিব যে নিউ সমান আমরা কি লিখতে পারি, সি বাই ল্যামডা, মানে নিউ ভেরিয়েশন অ্যাকচুয়ালি কী হয়, নিউ ভেরিয়েশন 1 বাই ল্যামডা। ওকে, আচ্ছা এবার লিখে নেব এখানে রুট অফ নিউ 1 বাই নিউ 2 সমান জেড ওয়ান মাইনাস 1 বাই জেড টু মাইনাস 1। ওকে, আচ্ছা এবার চলে আসবো যে নিউ 1 বাই নিউ টু মানগুলো বসিয়ে দেবো ল্যামডা আকারে। তাহলে ল্যামডা টু বাই কী হবে ল্যামডা ওয়ান সমান জেড ওয়ান হচ্ছে 11 মাইনাস 1 বাই জেড টু মাইনাস 1। ওকে, আচ্ছা এবার এদিকে চলে আসবো যে ল্যামডা টু মান কত ছিল 4 ল্যামডা, তাহলে 4 ল্যামডা বাই ল্যামডা রুট অফ থাকবে সমান 10 বাই জেড মাইনাস 1, বা এখানে কত আসবে 4 সমান 10 বাই জেড টু মাইনাস 1। আচ্ছা এখানে কত হবে 2, তাহলে 2 সমান কি লিখবো, 2 সমান 10 বাই জেড টু মাইনাস 1। ওকে, আচ্ছা জেড টু মাইনাস 1 সমান 10 বাই 2, বা লক্ষ্য করো জেড টু মাইনাস 1 সমান কত হচ্ছে 10 বাই 2, মানে জেড টু মাইনাস 1 সমান 5, জেড টু মাইনাস 1 সমান 5, বা জেড টু সমান হচ্ছে 5 প্লাস 1 মানে 6। তাহলে অ্যান্সারটা কত আসবে, তাহলে 4 ল্যামডার ক্ষেত্রে জেড টু সমান কত আসবে 6। ওকে, নেক্সট লক্ষ্য করো 36 কিলো ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের স্রোত যদি একটি মলিবডেনাম লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে তবে নির্গত এক্স রশ্মি কাট অফ ওয়েভলেন্থ কত হবে? আচ্ছা তাহলে আমরা একটা সিম্পল যে সূত্র আছে সেই সিম্পল সূত্র বসিয়ে দেবো। সাপোজ একটা শর্ট ফর্ম আছে, মনে করো ডেল্টা ই ইলেকট্রোভোল্টে থাকবে 12,400 বাই কিছু থাকবে ল্যামডা অ্যামস্ট্রং থাকবে। তাহলে ল্যামডা অ্যামস্ট্রং সমান কত হবে 12,400 বাই ডেল্টা ই ইলেকট্রোভোল্টে থাকবে। আচ্ছা ডেল্টা এটা কত দেওয়া আছে, এখানে ডেল্টা ই দেওয়া আছে ইলেকট্রোভোল্টে যে 36 কিলো ইলেকট্রোভোল্ট বা 36 ইন্টু 10⁻³ ইলেকট্রোভোল্ট লিখতে পারি এটা। আচ্ছা এবার নেক্সট লক্ষ্য করো, নেক্সট চলে আসবো মানগুলো বসিয়ে দেবো এখানে। তাহলে ল্যামডা অ্যামস্ট্রং সমান 12,400 বাই 36 ইন্টু 10⁻³। তাহলে এটা অ্যাপ্রক্সিমেট কত আসতে পারে, তাহলে এখানে 12.4 বাই 36 সমান অ্যাপ্রক্সিমেট কত আসতে পারে 0.34 অ্যামস্ট্রং। অ্যাপ্রক্সিমেট কত আসতে পারে 0.34 অ্যামস্ট্রং। তাহলে এটা হচ্ছে কি কাট অফ ওয়েভ লেন্থ, এটা হচ্ছে কি কাট অফ ওয়েভ লেন্থ এক্স রশ্মির ক্ষেত্রে। ওকে, এক্স রের ক্ষেত্রে। নেক্সট চলে আসবো একটা কোশ্চেনে যে কোনো মৌলের ক্ষেত্রে কে আলফা রশ্মি এক্স লাইনের তরঙ্গদৈর্ঘ্য 0.180 ন্যানোমিটার বা 1.80 অ্যামস্ট্রং দেওয়া আছে। তাহলে কোন মৌলের ক্ষেত্রে এটা হবে, দেওয়া আছে 27, 25, মানে জেডের মান দেওয়া আছে 30 এবং 22। তাহলে জেডের মানগুলো দেওয়া আছে, তাহলে কোন মৌলের ক্ষেত্রে জেডটা বের করতে পারলে আমরা বের করতে পারবো। তাহলে জেডের মানটা বের করতে হবে। অ্যাকচুয়ালি কে আলফার ক্ষেত্রে কি বলা আছে বলো তো, কে আলফার ক্ষেত্রে আমরা কি জানি না এন সমান 1 এবং এন সমান 2। সাপোজ ধরুন এখানে n1 সমান 1 এবং n2 সমান হচ্ছে 2। তাহলে 2 থেকে যদি কোথায় আসে একে আসে, অর্থাৎ এখানে এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল কক্ষ। তাহলে এল কক্ষ থেকে কে কক্ষে আসে ইলেকট্রনটি, তাহলে কি হবে কে আলফা রশ্মি এক্স রশ্মি হচ্ছে নিঃসরণ করবে। আচ্ছা আমরা যে শর্ট ফর্মুলাটা জানি ল্যামডা দিয়ে, তাহলে সেটা লিখে নেব। তাহলে 1 বাই ল্যামডা সমান RH জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তাহলে এটা বসিয়ে দেবো। তাহলে আমাদের জেডটা বার করতে হবে, জেডটা বার করতে ল্যামডাটা দেওয়া আছে। তাহলে 1 বাই ল্যামডা সমান আমরা কি লিখতে পারি RH জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে 1 মানে 1, ওকে, এবং 2 মানে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে 1/4। তাহলে এখানে
1/λ সমান কি লিখতে পারি RH ইন্টু 3/4 z-1 হোল স্কোয়ার। ওকে, এবার নেক্সট চলে আসবো z-1 হোল স্কোয়ার, z-1 হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, লক্ষ্য করো এখানে, তাহলে 4/3 সব উল্টে যাবে, তাহলে 4/3 ল্যামডা 1/λ থাকবে, তাহলে 4/3 1/RH ইন্টু 1/λ। আচ্ছা, তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো, তাহলে 4/3 মান থাকবে, 1/RH এর মান আমরা জানি 911 অ্যাংস্ট্রং, এবং ল্যামডার মান হচ্ছে কত, 1 দেওয়া আছে 1.80। এটাও অ্যাংস্ট্রং বসিয়েছি, এটাও অ্যাংস্ট্রং বসিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি z-1টা কত আসবে, z-1 হোল স্কোয়ার অ্যাকচুয়ালি কত আসবে, যদি অ্যাপ্রক্সিমেট দেখা হয়, এখানে লক্ষ্য করো 4/3 ইন্টু 9 11/1.80 অ্যাপ্রক্সলি এটা মানটা কত আসতে পারে, জেডের মানটা এখানে ক্যালকুলেশন করে দেখবে প্রায় 27, z-1 আসবে কত, z- আসবে 26। ওকে, এবং এটাকে জেড সমান কি লিখবে 26 + 1, তাহলে জেড সমান কত হচ্ছে 27, তাহলে এখানে জেডের মান কত হবে 27, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা ক্যালকুলেশন করে দেখলে z-1টা আসবে 26। ওকে, নেক্সট লক্ষ্য করো, একটা কোশ্চেন দেওয়া আছে, কোন অজ্ঞাত মৌলের থেকে k∝x⁴ শক্তি এত ইলেকট্রোভোল্ট নির্গত, k∝x⁴ শক্তি এত কিলো ইলেকট্রোভোল্ট, অজ্ঞাত মৌলটি পরমাণু ক্রমাঙ্ক মানে যেটা বার করতে বলেছে। তাহলে আমাদের একটা শর্ট ফর্ম ছিল, তাহলে এখানে অ্যাকচুয়ালি ডেল্টা ই দেওয়া আছে কত, ডেল্টা ই সমান দেওয়া আছে অ্যাকচুয়ালি ইলেকট্রোভোল্ট যদি লেখা হয় তাহলে 7.46 × 10⁻³ ইলেকট্রোভোল্ট, কিলো ইলেকট্রোভোল্ট ছিল, তাই সেটাকে ইলেকট্রোভোল্ট করে নিলাম। এবার শর্ট ফর্মটা কি আছে, ডেল্টা ই যদি k∝ হয় এবং ইলেকট্রোভোল্টটা এককে থাকে, তাহলে আমরা লিখতে 10.2 z-1 হোল স্কোয়ার, এটাও ইলেকট্রোভোল্ট। তাহলে আমাদের শর্ট ফর্মগুলো মাথায় রাখতে হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে z-1 সমান কি লিখতে পারি, z-1 হোল স্কোয়ার সমান ডেল্টা ই k∝ ক্ষেত্রে এটাও ইলেকট্রোভোল্টে থাকবে, এটাও ইলেকট্রোভোল্টে থাকবে। তাহলে ডেল্টা ই সমান কত হচ্ছে 7.46 × 10⁻³ তাহলে z-1টা কত দাঁড়াচ্ছে, z-1টা দাঁড়াচ্ছে ক্যালকুলেশন করলে আসবে এটা 731.37। আচ্ছা, এবার z-1টা কত আসবে, z-1টা আসবে অ্যাপ্রক্স, ক্যালকুলেশন করে দেখবে অ্যাপ্রক্স 27, তাহলে এখানে z সমান কত আসছে 27 + 1 মানে z হচ্ছে 28, তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্ক কত হবে 28, তাহলে এখানে বির অ্যান্সারটা ঠিক হবে। চলে আসো 0.8 অ্যাংস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপাদক নলের দুই প্রান্তে বৃহৎ বৈষম্য সর্বনিম্ন মান কত হবে, মানে এখানে অ্যাকচুয়ালি বার করতে বলেছি কি ভি মিন। আচ্ছা, ভি মিনটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে ভি মিনটা কত হবে, কিলো ইলেকট্রোভোল্টে বার করতে বলেছি। তাহলে আমরা একটা শর্ট ফর্ম জানি যে ডেল্টা ই হচ্ছে কিছু থাকবে ইলেকট্রোভোল্টে থাকবে, আচ্ছা 12,400, এবং ল্যামডাটা কিছু থাকবে অ্যাংস্ট্রমে থাকবে। আচ্ছা, তা ডেল্টা ইটা ফার্স্টে বের করে নেওয়া যাক। তো ডেল্টা ই সমান 12,400/0.8 অ্যাংস্ট্রম দেওয়া আছে, ল্যামডাটা দেওয়া আছে অ্যাংস্ট্রমে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট কত আসবে, ডেল্টা ই ইলেকট্রোভোল্টে কত আসবে, 15,500 আসবে। এটা লক্ষ্য, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। তাহলে ডেল্টা ই সমান ইলেকট্রোভোল্টটা হচ্ছে এটাও ইলেকট্রোভোল্ট। আচ্ছা, ডেল্টা ইকে আমরা কি লিখতে পারি, ডেল্টা কে সমান কি লিখতে পারি, ডেল্টা ই সমান কি লিখতে পারি, ডেল্টা ই সমান ইভি মিন, তাহলে খুব সহজেই আমরা এখান থেকে পেয়ে যাব, লক্ষ্য করো এখানে ইলেকট্রোভোল্টে আছে, এখানে ইলেকট্রোভোল্টে, তাহলে ভি মিনটা অটোমেটিক্যালি কি আসবে 15,500 ভোল্ট। তাহলে 15 পয়েন্ট 1000 দিয়ে ভাগ করলে কত আসবে 50 কিলো ভোল্ট। তাহলে ভি মিনটা পেয়ে গেলাম আমরা সহজ। তাহলে এটা শর্ট ফর্ম মানে মনে রাখবে, তাহলে ইলেকট্রোভোল্ট ডেল্টা ই সমান ভি ই ইন্টু ভি মিন, এবং ইলেকট্রোভোল্ট, তাহলে এখানে অ্যাকচুয়ালি ভোল্টটা কত হবে 15,500 ভোল্ট, এবং 1000 দিয়ে ভাগ করলে 15.50 কিলো ভোল্ট। তাহলে এটা খুব সহজে আমরা পেয়ে গেলাম, এইভাবে শর্ট ট্রিক্সগুলো মনে রাখতে হবে, তাহলে বির আনসার ঠিক হবে। আচ্ছা, নেক্সট লক্ষ্য করো 50 কিলো ভোল্ট বৈষম্য নির্গত এক্স রশ্মির সর্বোচ্চ কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলেছি কি নিউ ম্যাক্স, এটা কত হবে। আচ্ছা,
এখানে দেওয়া আছে দেখো ভি সমান দেওয়া আছে 50 কিলো ভোল্ট, মিনস 50 ইন্টু 10⁻³ ভোল্ট বা 5 ইন্টু 10⁻⁴ ভোল্ট দেওয়া আছে। তাহলে আমাকে ল্যামডা নিউ ম্যাক্স বার করতে হবে, এইটা নির্ণয় করতে হবে। তাহলে এখানেও চলে আসবো আমরা, একটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্মে চলে আসবো। সেই শর্ট ফর্মটা কী আছে বলো তো, না ডেল্টা ই সমান, আমরা যেটা আগে থেকেই জানতাম যে ডেল্টা ই সমান ই ভি ভোল্ট দেওয়া আছে, ই ভি এই ইকুয়েশনে বসাবো। আচ্ছা, এবার ডেল্টা ইকে ভেঙে নিব, ডেল্টা সমান এইচ নিউ ম্যাক্স সমান ইভি, বা নিউ ম্যাক্স সমান কী হবে ইভি বাই এইচ। এবার মানগুলো পুট করে দেবো। তাহলে ই হচ্ছে ইলেকট্রন আধান 1.6 10⁻19। আচ্ছা, এখানে ভির মান হচ্ছে 5 ইন্টু 10⁻⁴ বাই এইচ এর মান 6.6 ইন্টু 10⁻⁻34। তাহলে 1.65 এবং 6.6কে ক্যালকুলেশন করলে একটা মান আসবে, এবং এখানে পাওয়ারগুলো আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। লক্ষ্য করো পাওয়ারগুলো কি আসবে, এখানে -19 আছে, এখানে 4 আছে, মানে -15, এবং এদিকে উপরে গেলে কী হবে 34টা +34 হয়ে যাবে। তাহলে পাওয়ারটা আসবে 10⁻19 এবং ইউনিটটা কী হবে হার্জ, এবং এটাই ক্যালকুলেশন করলে আসবে অ্যাপ্রক্স 1.21 10⁻19 হার্জ। তাহলে এখানে লক্ষ্য নিউ ম্যাক্স মানে কম্পাঙ্কের যে সর্বোচ্চ মানটা বেরোলো 1.21 10⁻19 হার্জ, এবং এর অ্যান্সারটা কী হবে কারেক্ট হবে।